হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এক্সেল ভিডিও। আমি আজকে দেখাবো কিভাবে এক্সেলে অটোসাম ফাংশনস নিয়ে কাজ করতে হয়। আমি ফলোয়িং ফাংশনসগুলো আজকে ডিসক্রাইব করব। নাম্বার 1 হচ্ছে সাম ফাংশন, দেন অ্যাভারেজ ফাংশন, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, কাউন্টিভ অ্যান্ড সাম ইফ ফাংশন অ্যান্ড আর্গুমেন্ট, কি প্যারামিটার আমাদের দোজ ফাংশন এই ফাংশনগুলোতে লাগে এবং কিভাবে কাজ করতে হয় আমি প্র্যাকটিক্যালি সেটা দেখাবো। দেন লেটস বিগিন। আমি অলরেডি একটি এক্সেল শীট তৈরি করে রেখেছি কাজটা তাড়াতাড়ি করার জন্য। সো আমরা ফার্স্ট যে ফাংশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সাম ফাংশন। আমরা যদি সাম ফাংশনটা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো আমরা চাচ্ছি যে আমাদের টোটাল সেলস কত হয়েছে সেটা যোগ করতে। সো টোটাল যোগ করার জন্য যেটা কাজ করবো সেটা হচ্ছে সাম ফাংশন। দেন আমাদের সাম ফাংশনে এদিকে দেখা যাচ্ছে আমাদের যে প্যারামিটারগুলো আর্গুমেন্টগুলো আমাদের লাগবে, আমরা দুইটা নাম্বারের মধ্যেও যোগ করতে পারি, অথবা আমরা এদিকে ডট ডট মিনস আমরা একটা রেঞ্জ সিলেক্ট করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল এই রেঞ্জটা আমরা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লিক করে তারপর যদি আমি ড্র্যাগ ইট ডাউন করি, দেখানো এদিকে হচ্ছে N2 থেকে N16, দ্যাটস মিন এটা সঠিক দেখাচ্ছে। তারপর আমি ক্লোজ ব্র্যাকেট দিব, দেন এন্টার দিলে আমাদের টোটাল নেট সেলস সেটা এদিকে দেখাবে। দেন আমি যেটা পরে যে ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন। সো ফার্স্ট আমি এদিকে ইকুয়াল লিখতেছি। সো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা ফাংশন ইউজ করতে বা ফর্মুলা ইউজ করার জন্য আমাদের ইকুয়াল ইউজ করতে হয়। দেন আমরা যেটা ইউজ করব এই ক্ষেত্রে অ্যাভারেজ এই ফাংশনটাও সিমিলার সাম ফাংশনের মতো, যে আমাদের একটা দুইটা নাম্বারের মধ্যে আমরা অ্যাভারেজ করতে পারি অথবা আমরা একটা রেঞ্জ সিলেক্ট করতে পারি। সো আমরা চাচ্ছি যে টোটাল নেট সেলসের এভারেজটা কত সেটা জানার জন্য এটা সিলেক্ট করে ক্লোজ ব্র্যাকেট এন্টার দিলে আমাদের এভারেজটা চলে আসবে। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিনিমাম সেলস অ্যামাউন্ট। সো এর জন্য আমাদের যেটা করতে হবে মিনিমাম ফাংশনটা ইউজ করতে হবে, তারপর রেঞ্জটা সিলেক্ট করতে হবে, জাস্ট ক্লোজ অ্যান্ড এন্টার, দেন আমরা মিনিমামটা পেয়ে যাব। সো আমরা যদি এই মিনিমামটা আমরা যদি লক্ষ্য করি যে আমাদের মিনিমামটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মিনিমাম, এবং এটা দেখাচ্ছে হচ্ছে পোল্যান্ড 2001 পোল্যান্ড এই, এবং প্রোডাক্ট 3 জন্য এই মিনিমামটা আমাদের দেখাচ্ছে। সো আমরা জাস্ট এটা মার্ক করে রাখতে পারি মিনিমাম। এবং ম্যাক্সিমামের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্স, এই ফাংশনটা ইউজ করব এবং সিমিলারলি তার রেঞ্জটা সিলেক্ট করব যে কত থেকে কোন ভ্যালুগুলোর মধ্যে আমি ম্যাক্সিমামটা খুঁজতে যাচ্ছি, এবং ক্লোজ ব্র্যাকেট দেন এন্টার। দেন আমরা পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই সেলটা 9603 ইউরো। দ্যাটস মিন এটা আমরা সিলেক্ট করে এটাও আমরা মার্ক করে রাখতে পারি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা কান্ট্রি জার্মানি এবং সেলস অফিস হচ্ছে 01 এবং প্রোডাক্ট 01 এর জন্য হচ্ছে 01 হচ্ছে ম্যাক্সিমাম সেলস ইন 2021। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্ট ফাংশন নিয়ে কাজ করব। সো কাউন্ট এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের কয়টা যদি রেকর্ড এক্সিস্ট থাকে তাহলে এটা কাউন্ট করবে। সো আমরা চাচ্ছি যে এই রেঞ্জটা কাউন্ট করতে যে কতগুলো রেকর্ড অ্যাকচুয়ালি এক্সিস্ট। এখানে দেখা যাচ্ছে যে 15টা রেকর্ড এক্সিস্ট। সো যদি আমি একটা রেকর্ডকে ডিলিট করে দিই, দেন এদিকে 14টা রেকর্ড দেখাবে। এই কাউন্ট এই ফাংশনটা আসলে মাঝে মাঝে এটা খুবই হেল্পফুল, আপনারা এটা প্রয়োজন মতো ইউজ করে দেখতে পারেন। দেন রিটার্ন ব্যাক। দেন সেকেন্ড আমাদের যে ফাংশনটা হচ্ছে কাউন্ট ইফ, এটা হচ্ছে একটা কন্ডিশনের মধ্যে আমাদের রেকর্ড কাউন্ট করবে। এইটার ফাংশন হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। এই ফাংশনে আমাদের দুইটা আর্গুমেন্ট লাগবে, একটা হচ্ছে রেঞ্জ এন্ড ক্রাইটেরিয়া। আমি যেটা চাচ্ছি যে আমি
প্রোডাক্ট 2 কয়বার এই শীটে এক্সিস্ট সেটা কাউন্ট করতে যাচ্ছি। সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। তারপর সেকেন্ড আর্গুমেন্টের জন্য আমি যেটা করতেছি হচ্ছে কমা, দেন আমি যে স্ট্রিংটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট 02, এই প্রোডাক্টটা কয়বার এই শীটে এক্সিস্ট সেটা কাউন্ট করতে যাচ্ছি। সো এদিকে দেখা যাচ্ছে 5 বার। সো আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি 1 2 3 4 5 and it is showing the correct answer. সো নেক্সট যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রোডাক্ট 2 এর জন্য আমার টোটাল সেলস, নেট সেলসটা কত সেটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম ইকুয়াল, দেন সাম, ইফ, দেন ওপেন ব্র্যাকেট, দেন আমি রেঞ্জটা সিলেক্ট করব যে প্রোডাক্ট টোটাল রেঞ্জ। আমি সবগুলো রেঞ্জ থেকে আমি যে প্রোডাক্টটা স্পেসিফিকলি ফোকাস করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। সেটা হচ্ছে প্রোডাক্ট 02। দেন থার্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের এই স্পেসিফিক প্রোডাক্টের জন্য কি আমি যোগ করতে যাচ্ছি। আমি চাচ্ছি নেট সেল। যদি নেট সেল প্রোডাক্ট 2 থাকে দেন এগুলা একটা একটা করে যোগ করবে। সো আমি জাস্ট এই রেঞ্জটা সিলেক্ট করে যাচ্ছি, দেন এন্টার। সো আমরা যেটা পেলাম, আমরা প্রথম পেলাম হচ্ছে টোটাল নেট সেল। আমাদের 2001 এর জন্য টোটাল নেট সেল হচ্ছে 21,945 ইউরো। দেন অ্যাভারেজ সেল হচ্ছে 1,463, মিনিমাম সেল হচ্ছে 172 ইউরো, ম্যাক্সিমাম হচ্ছে 9,603, and how many records are exist? 15 records. Among 15 records the average is 1,463, and product 2 কয়বার এই আমাদের সেটা এক্সিস্ট সেটা হচ্ছে 5 বার, এবং 5টা প্রোডাক্টের জন্য আমাদের টোটাল নেট সেলস কত সেটা হচ্ছে 5,865 euro. So that's all for today. I think you learned something and you enjoyed this video, and I will come with another video. Thank you very much. Goodbye.